যারা বিভিন্ন রকম রেসিপি ট্রাই করতে পছন্দ করেন তারা এই চুনো মাছের পাতুরি রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চুনো মাছের লাউ পাতা দিয়ে পাতুরি। এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে কিছু চুনো মাছ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে মাছগুলো আমি ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দেবো স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো সর্ষে বাটা। আমি এখানে 2 চামচ সর্ষে বাটা দিয়ে দেবো। সর্ষের মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা আর সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে বেটে নিয়েছি, তাহলে সর্ষেটা তেতো হবে না। দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। ভালোভাবে সব মেখে নেব। বন্ধুরা, এর মধ্যে আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমার মাখানো কমপ্লিট। যেহেতু লাউ পাতার পাতুরি বানাবো তাই নিয়েছি কয়েকটা লাউ পাতা পরিষ্কার করে ধুয়ে। এবারে লাউ পাতার মধ্যে দিয়ে দেবো গরম জল। গরম জলের মধ্যে প্রায় 20 সেকেন্ডের মতো রেখে দেবো। তাহলে লাউ পাতাটা যখন ফোল্ড করব তাহলে বেশ সুন্দরভাবে ফোল্ড করা হবে, কোনো রকমভাবে ভেঙে যাবে না। এবারে লাউ পাতাগুলো আমি এভাবে একটার উপর একটা বিছিয়ে নেব। তারপর ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দেব। এবারে চারিদিকে এভাবে ফোল্ড করে নেব। এবারে আমি সুতোর মাধ্যমে এভাবে বেঁধে নেব। বন্ধুরা, আমি এখানে 2টো পাতুরি তৈরি করব। আপনাদের যতটা প্রয়োজন ততটা পাতুরি তৈরি করবেন। একই পদ্ধতিতে আমি পরের পাতুরিটাও তৈরি করে নেব। দেখুন কত ইজিভাবে ফোল্ড হয়ে যাচ্ছে। আবারও সুতো দিয়ে চারিদিকে বেঁধে দেব। এই পাতুরি দুটো এবার আমি ভেজে নেব। তার জন্য কড়াই ভালোভাবে গরম করে তাতে দিয়ে দেব বেশ কিছু পরিমাণ সরষের তেল। তেল গরম হয়ে গেলে পাতুরিগুলো দিয়ে দেব। এবারে মিডিয়াম টু লো আছে প্রায় 10 মিনিটের মতো ঢেকে রান্না করব। ফেরলাম 10 মিনিট পর, উল্টে দেব। এক সাইডে বেশ সুন্দরভাবে পাতুরিটা রেডি হয়ে গেছে। এবারে পরের সাইডটাও আমি কোনো রকম ঢাকা ছাড়াই ভেজে নেব। 2 সাইডেই বেশ সুন্দর করে ভেজে নেব। আমার ভাজানো হয়ে গেছে পাতুরিগুলো। এবারে পাতুরিগুলো তুলে নেব। বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওকে একটা লাইক করবেন, বাড়িতে তৈরি করে কমেন্টে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, আমার পাতুরি একেবারে রেডি। আমি একটা পাতুরি খুলে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন বন্ধুরা, ভিতরে খুব সুন্দর মাছটা তৈরি হয়ে গেছে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও ফিরে আসবো কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।